চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়, থাক লাগবে না। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, তোমার যা ইচ্ছে তাই করো। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে ভালোবাসি না। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ঠিক আছে, ইটস ওকে। অনেক কথা গোপন থাকে একটি কথায়, আমি কিছু জানি না। অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়, তোমার ইচ্ছে। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমার কাছে মনে হয় এই কথাগুলো কিন্তু একটুও মিথ্যে নয়। সবগুলোর ভেতরেই কিন্তু একটি কিন্তু আছে। তবে সেই কিন্তুটা ধরে রাখতে পারবে কে জানেন? যদি কেউ আপনাকে মন থেকে ভালোবাসে। একমাত্র মনের মানুষই কিন্তু এই কথাগুলো বুঝতে পারে। একমাত্র মা বুঝতে পারে, একমাত্র কাছের মানুষই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারবে না। আমি দিন দিন হারিয়ে যাচ্ছি আপনাদের মাঝ থেকে। কি বলবো বুঝতেই পারছি না। হারিয়ে যাওয়াটা কি এতই কঠিন, নাকি এতটাই সোজা, ঠিক সেটাও বুঝতে পারছি না। আশা করছি সবাই ভালো আছেন। আমি দোয়া করি সবাই সবসময় ভালো থাকবেন। কি কাজ শেয়ার করব? এই তো আজকে রুমের পর্দাগুলো ধুয়েছি, সেগুলোই পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে ঘরটা একটু ক্লিন করেছি, আর এই নিয়েই ছোট্ট একটা ভিডিও সাজিয়েছি। মাত্র 3 মিনিট 59 সেকেন্ড, বলা যায় 4 মিনিট। আর বারান্দা দিয়ে একটু দেখছিলাম, ও যে দেখেন বিড়ালটা কি সুন্দর মিষ্টি রোদ পোহাচ্ছে আমার বাড়ির পাশে, মানে আমার সামনে, আমাদের বাড়ির সামনের বাড়ি এটা। দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওর না কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ও কত আনন্দে রোদ পোহাচ্ছে, তাই না? আমরা কিন্তু পারি না, আমাদের কত চিন্তা ভাবনা কাজ। বিকেলবেলার জন্য একটু প্যানকেক বানিয়ে নিলাম। মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো হয় না। উল্টে পাল্টে দেখছিলাম, যাক সমস্যা নেই, আমি তো বানিয়েছি আর আমি তো খাবো, তাই না? তো খেতে কিন্তু একেবারে মন্দ হয়নি। আর তার সাথে সাথে তো স্পেশাল খাবার আছেই। তো চাইলে কিন্তু তোমরা